এই জন্য আমি ইচ্ছা করেই বলেছি, পুরা বিশ্ব আজকে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। কোরআনের বর্ণনা কিয়ামতের ভয়াবহতা সে কেমন হবে। আল কারিয়াতু মাল কারিয়াতু আমা আদরাকা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী রাব্বাকুম ইন্না জালজালাতা সাআতি লাশাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের সিংহাধ্বনি বজ্রধ্বনি যখন শুরু হবে, মা তার দুগ্ধপোষ্য শিশুর কথা ভুলে যাবে। অতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, মানুষ এবং পশু তাদের গর্ভে যে সন্তান থাকবে, ভ্রূণ থেকে শুরু করে একেবারে যেই গর্ভ প্রায় পরিপূর্ণ হয়েছে, কুল্লু জাতি হামলিন হামলাহা, মায়ের পেট থেকে গর্ভ জমিনে পড়ে যাবে, মা বলতেও পারবে না, টেরও পাবে না। অতারা নাসা সুকারা, এবং দুনিয়ার মানুষগুলোর অবস্থার দিকে তাকালে, হে নবী, আপনার মনে হবে ওরা সব পাগল হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। একবার এই দিকে দৌড় দেয়, আবার ওই দিকে দৌড় দেয়, চিৎকার করে, হইহল্লা করে, উদ্দেশ্যবিহীন ভাবে, মনে হয় যেন সব পাগল। অমাহম্বে সুকারা, কিন্তু তারা অ্যাবনর্মাল নয়, পাগল নয়। কিয়ামতের ভয়াবহতা এটা শুরু দেখে, ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ, আল্লাহ পাকের আযাব বড়ই কঠিন, সবচেয়ে কঠিন। আল্লাহ ধরেন না, অনেক সময় দেন, অনেক সুযোগ দেন, যখন ধরেন সাঁড়াশি দিয়ে ধরেন। আল্লাহ ধরা থেকে কোন ফেরাউন বোধহয় ছুটে পালিয়ে গেছে? কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন আবু জাহেল? দেখুন, ফেরাউনকে আল্লাহ 900 বছর সময় দিয়েছেন, সাদ্দাতকে আল্লাহ 800 বছর বা তার কিছু বেশি কম সময় দিয়েছেন, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর সময় দিয়েছেন। আল্লাহ নবীরা এসে তাদের প্রত্যেকের কাছে তাওহীদ, রিসালাত, আখিরাত, নবীদের মূল দাওয়াতের 3টা ভিত্তি। তাওহীদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। রিসালাত, হু এম আই, আমি কে, তোমাদের কাছে এসেছি, আমি কে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে তোমাদের সামনে এসেছি। তোমাদেরকে 3টা কথা আমি বলি, সব নবী এই 3টা কথা বলেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। অ্যাটেনশন প্লিজ, সব নবী বলেছেন ইয়া কাওমি ইবুদুল্লাহ, হে আমার কওম। আর প্রত্যেক কওমের জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন সেই এলাকা থেকে, কি সেই এলাকা থেকে, যার জন্য মক্কার লোকেরা বলেছিল আহাজ আল্লাজি ইয়াজকারু আলিহাতিকুম, ও এতেনি আব্দুল্লাহ ইতিম হল্লাহি যায় না, মায়ের পেটে থাকতে বাপ পড়ে গেছে, এরপরে দাদা আশ্রয় দিল, দাদাও মরে গেছে, দাদার পরে চাচা আবু তালেব তাকে আশ্রয় দিল, আবু তালেবও মরে গেল। আবু তালেব মরে যাওয়ার পরে মা খাদিজা তার বিত্ত বৈভব, অঢেল ধন সম্পদ সবকিছু দিয়ে মুহাম্মদের কাছে বিয়ে বসলো। লাত, মানত, হবল, উজ্জা, ঠাকুর ঠাকুরানী, দেব দেবী, তাদের সাপান্তে দেব দেবীর বদদোয়ায় খাদিজাও মরে গেছে। তোমরা তো দেখো, তোমাদের বিবেক আকল নাই। মুহাম্মদ যেই ডাল ধরেছে সেই ডাল ভেঙে গেছে। ইন্নাহু আবতার, ইন্নাহু আবতার, মুহাম্মদ নির্বংশ, শিকড় কাটা, তার বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। খবরদার, এই কুলক্ষণে অলক্ষী, তার কথা যদি পড়ো
তোমাদের দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। দেখছেন কারবার কিভাবে বুঝায়। আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন সঙ্গে সঙ্গে, ইন্না শানিয়াকা, ও আপনাকে কুলক্ষণে শিকল কাটা নির্বংশ বলেছে। যারা আপনাকে নির্বংশ বলেছে, সে আবু জাহেলদেরকে আমি আল্লাহ নির্বংশ না করে রাখবো না, কিন্তু আপনার বংশ কিয়ামত পর্যন্ত আমি জারি রাখবো। নবীজির বংশ আছে নাকি নাই? আবু জাহেলের বংশ আছে? মক্কা গিয়ে খোঁজ করেন না, থাকলেও কেউ ডরে পরিচয় দেবে না। এই যুগের যে আবু জাহেল দি গ্রেট, এই যুগের ইসলামের সবচেয়ে বড় শত্রু এই যুগের, তাকে যদি বলেন যে জানাব আপনার তো একটা ছেলে হয়েছে, সন্তানটার নাম আবু জাহেল রাখেন, সে বোধ রাজি হবে? আবু জাহেল আসি আসি, বেঈমান আসি আসি, কিন্তু ছেলের নাম আবু জাহেল, তাহলে পৌঁছে গেছে মুসলমানদের কাছে, পৌঁছেছে ওর নিজেদের কাছেও। কোন একটা ফাসে, কোন একটা নাস্তিক, এই যুগের সবচেয়ে বড় নাস্তিক, তাকে যদি বলেন তোমার একটা সন্তানের নাম ফেরাউন রাখো, সে বোধ রাজি হবে? আবু লাহাব রাখো, সে বোধ রাজি হবে? উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা, যত ইসলামের দুশ্মন, তাদের দুনিয়া পৌঁছেছে, আখেরাত পৌঁছেছে, তাদের নামগুলা পর্যন্ত পৌঁছে গেছে। কিয়ামত পর্যন্ত এই নাম দুনিয়ার কেউ, কিন্তু মোহাম্মদ নাম আছে না নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী, মুসা, ঈসা আছে। তাহলে বোঝা যায় হক ছিল, হক আছে, হক বাতিল কয়েকদিনের জন্য ফর এ টাইম বিং। আল্লাহর ক্যালেন্ডারে 1000 বছর কোনো সময় না। কি আমাদের জন্য 100 বছর অনেক কিছু, অনেক বেশি, কিন্তু আল্লাহ পাকের ক্যালেন্ডারে ফেরাউনের 900 বছর, সাদ্দাদের 1000 বছর, এগুলো কোনো সময়ে না। নদীর জোয়ার ভাটা, নদীর দেখেন নদীতে স্রোত চলছে, অনন্তকাল ধরে চলছে নাকি? এই নদীর চলমান পানির স্রোতের উপরে একটা ঢেউ মাথা তোলে, উঁচু হয়, উঁচু হয়ে সে দাঁড়াবার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তার পিছন দিয়ে 2 নম্বরটা আসতে থাকে। 2 নম্বর চিনেছেন? সেটার নাম কি? সেটাও ঢেউ। সে এসে আগের ঢেউটাকে একটা ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে সলাপ করে স্রোতে মিলিয়ে দেয়, মিলিয়ে দিয়ে ওর জায়গায় নিজে দাঁড়াবার চেষ্টা করে, মাথা উঁচু করে। অবস্থাটা এমন, তুমকো হটা দিয়া আপ মাই ইহা রাহঙ্গা, তোমাকে এক ধাক্কায় স্রোতে মিশাই দিয়েছি, তোমার জায়গায় আজকে আমি থাকবো। সে আবার মাথা উঁচু করে, কিন্তু চিন্তা করে না তার পিছন দিয়ে কিন্তু 3 নম্বর আসতেছে। অতিল কালা ইয়ামো, কোরআনের কি যৌক্তিক ব্যাখ্যা! অতিল কালা ইয়ামো লুদা বেলুহা বাইনার নাস। কালের এই স্রোতে এক একজন মানুষ এক একটা ঢেউ। কালের স্রোতের তুলনায়, নদীর স্রোতের তুলনায় একটা ঢেউয়ের বয়স কত? 1 সেকেন্ডও তো না। মহাকালের এই চলমান সময় স্রোতের মধ্যে আপনার 60 বছর, আমার 83 বছর। আজকে আরেক মেহমান আসছে, কত? 81, কাছাকাছি কাছাকাছি। আল্লাহর কাছে এগুলো কোনো সময় না, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে সময়টা আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, এই সময়টার ভিতরে আমরা আল্লাহর জন্য কি করলাম? যিনি আমাদেরকে বানিয়েছেন, এত সুন্দর করেছেন, ফিয়াইয়ে সুরাতি মা শাআ রাক্কাবাক। আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের সুরত বোধহয় তিনি একরকম বানাইছে। কি চেহারা বোধহয় একরকম বানাইছে? বাইরে কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় আর্টিস্ট, কত বড় শিল্পী, কত রকমের ডিজাইন, কত রকমের কাটিং প্যাটার্ন তিনি সৃষ্টি করতে জানেন।
ভাই চেহারা দুইটা যদি একরকম আল্লাহ বানাইতেন, দুনিয়াতেও বিপদ আসিল, হাসরের মাঠে বলবে এটা আমার আমল নামা না, এত আকাম কুকাম আমি করি নাই, করলে আমার মনে থাকতো। দেখছেন কেরম জারুয়া, কার সামনে? কাল্লা এই আমল নামা আমার না। তোমার দুই ফেরেশতা কেরামান কাতিবিন আমার সাথে দুশ্মনী করে আরেকজনের আকাম কুকাম আমার খাতায় লিখছে। দয়া করে আমার 60 বছরের 80 বছরের জীবনের পরীক্ষার খাতাটা আবার একটু রি-এক্সামিন করো, রি-স্ক্রুটিনিং করো। দেখছেন আল্লাহ বলবেন কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা, তোর আমলনামা ডান দিকে নেকি বাম দিকে বদি লেখা আছে, মাঝখানে তোর একটা ফটো আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো, তোর এই চেহারাটার সাথে মিলে এমন আরেকজন লোক, তোরে কিছু সময় দিলাম, হাসরের মাঠ থেকে খুঁজে তুই যদি বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দিয়ে দেব। এখন হাসরের মাঠে খুঁজতে যাবে, নিজের চেহারার সাথে মিলাইয়া পাওয়া যাবে? ভাই যদি দুইজনে একরকম বানাইতো, কিন্তু আল্লাহ পাইছি আমি না, ও ঠিক কিনা বলেন? কোন সুযোগ রাখছে? ভাই চেহারা দুইটা যদি আল্লাহ একরকম বানাইতেন, বউ বেচারির কি অবস্থা হইতো? বউ বেচারির কি অবস্থা হতো? চেহারা তো একরকম বানাননি আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম বানিয়েছেন। কি আরে কত রকমের সুর তিনি ক্রিয়েট করতে জানেন, সৃষ্টি করতে জানেন। মনে করেন আপনার এলাকার একটা দিনদার আবেদা জাকেরা সালেহা শাকেরা কানেতা এই মেয়ে, তার বিয়ে হয়েছে কয়েকদিন আগে, স্বামী প্রবাসে, পাশের গ্রামের এক লুচ্চার আওয়াজ, গলার আওয়াজ ঠিক ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ বাড়তো না কমতো? আপনারাই বলেন, বাড়তো না কমতো? ওই লুচ্চা বদ নিয়তে রাত 2টার সময় এসে মহিলার দুয়ারের কড়া নাড়লো, কলিং বেল টিপলো, মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে, আধো আধো কণ্ঠে, বাদো বাদো গলায় মহিলা বলে, কে গা তুমি? লুচ্চা মুখের বাঁকা করে, আমি তোমার স্বামী, দুয়ারটা খুললা দাও। মুখের যত বাঁকা করুক কায়দা করুক, স্বামীর আওয়াজ বোধহয় দিতে পারবে, জোরে বলেন। কিন্তু এই লুচ্চার আওয়াজ যদি স্বামীর আওয়াজের মতো হইতো, সঙ্গে সঙ্গে সিগন্যাল ডাউন হয়ে যেত, ট্রেন বিনা বাধায় প্ল্যাটফর্মে ঢুকে যেত, ঠিক কিনা বলেন? কোন রকমের গোজামিলের জায়গা আল্লাহ রাখেননি, ঠিক কিনা বলেন? আর কোরআন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন ডাইরেক্ট কথা বলে। আল্লাহ কারো কাছে বোধহয় ঠেকা আছে? কয় আপনি আপনার কথা বলে যান, হে নবী আপনি আপনার কথা বলে যান। নবীজি বসে আছেন, আতাহু রাজুলুন আমা, এক আন্দা বেটা আইলো, আন্দা বেটা। এই সময় নবী কিন্তু আবু জাহেল, উতবা, ওলীদ, মুগীরা, সায়বা, কুরাইশ নেতারা নবীর কাছে আসছে। কয় মুহাম্মদ তোমার সাথে আপোষ করতে রাজি আছি, তোমার সাথে আমরা একটা বোঝাপড়া করে, একই সমাজের মানুষ, একই কুরাইশ বংশের আমরা অধিকাংশ নেতা, এইভাবে আর কয়েকদিন গুতাগুতি ঠেলাঠেলি করব, তবে আমাদের একটা প্রেস্টিজ আছে, মান সম্মান আছে। তোমার কাছে আসলে দেখি তোমার কাছে বেলাল বসে আছে, কালা কুচকুচ্চা, তোমার কাছে বেলাল বসে আছে। এই বেলাল তো গোলাম, গোলামের ছেলে গোলাম। তোমার কাছে আসলে দেখি সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসা আছে, সোহাইব রুমি বসা আছে, এরা সব গোলাম। বাদাল ইসলাম ও গারিবান সায়াউদু কামা বাদা, এই গোলাম রিক্ত নিঃস্ব অভাবী তারাই কিন্তু প্রথম ইসলামকে ওয়েলকাম করেছে।
আবু জেহেল, উতবা, ওলীদ, জমিদার তারা করে নাই। হ্যাঁ, ওমর করেছে, হামজা করেছে অনেক পরে, কিন্তু শুরুতে কারা? শুরুতে কারা? ফাতুবা লিল গোরাবা। আমি নবী সুসংবাদ দিয়ে যাচ্ছি, এই গরিবদেরকে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। নবীজির সাথে জান্নাতে যেতে চান? যেতে চান? আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনকে ধরতে হবে, নবীকে মহব্বত। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ওই পর্যন্ত মুমিন হতে পারবে না। তোমাদের মধ্যে কেউ ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যেই পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রব আর আমি মুহাম্মদ, এই দুইজনকে বাবার চেয়ে, বেটার চাইতে, সন্তানের চাইতে বেশি ভালো যে না বাসবে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এটার নাম ইশকে রাসূল। ইশকে রাসূল, নবীর প্রেম। আরে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির, যার মা ইসলামের প্রথম শহীদ, আম্মার ইবনে ইয়াসির, একদিন তাকে বেঁধে মক্কার গলিতে টেনে টেনে সব রক্ত বের হয়ে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। এইবার এক জায়গায় নিয়ে আবু জেহেলরা বলে, তোরে আর বেশি শাস্তি দেব না, তোর আজকে কষ্ট বেশি হয়ে গেছে, তুই তো মানুষ, কালা হইলে ওইসব তার কি। আমার ইবনে ইয়াসিরও কিন্তু কালা, বেলালও কালা, সোহাইব ইবনে মাসউদ ছিল সুন্দর। তিনি রোম এলাকা থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। আসতে পারেননি অবশ্য, ভাগ্য বিপর্যয়ে গোলাম হিসাবে 2-3 বেচার পরে সে মক্কাতে এসেছে, 2-3 বার বিক্রি হওয়ার পরে তারপর ইসলাম গ্রহণ করেছে। সেখানে ঘটনা হইল, মক্কার এক নেতা তার বকরি চড়ায়, 12 বছরের গোলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি ছিল বর্তমান এশিয়া মাইনর। এশিয়া মাইনর বলতে আমরা বুঝি ইরাক, জর্ডান, ফিলিস্তিন, এখান থেকে শুরু করে একেবারে ইরান নিয়ে বর্তমান তুরস্ক, রাশিয়ার বর্ডার পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় এশিয়া মাইনর। এশিয়া মাইনর আর মধ্যপ্রাচ্য, এটাকে বলে মিডল ইস্ট। মিডল ইস্ট, মধ্য প্রাচ্য, আর পশ্চিমী দুনিয়া, এগুলোকে বলা হয় ওয়েস্টার্ন কান্ট্রিজ। ওয়েস্টার্ন কান্ট্রিজ। আবার উত্তর দুনিয়ার আরেকটা অংশ, সেটাকে আবার আরেকটা নামে অভিহিত করা হয়। এখন আমার ইবনে ইয়াসির তাকে এত মারে, আবু জাহেল কাজকে হয়তো শেষ না আমরা শেষ, মারতে মারতে একবার বেহুশ হয়ে যায়। বেলালকেও ঠিক এরকম মেরেছে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসে, হুঁশ ফিরে আসার পরে আবু জেহেল বলে, মুহাম্মদের অন্তত একটা মোড় কইল ক, মুহাম্মদের মোড় ক, কথা বুঝছেন, একটা গালি দে। কিছু মানুষ সমাজে আসে আলেমদেরকে মোড় কয়, আপনাদের মধ্যে নাই কিন্তু সমাজে আসে নাকি নাই? ওই যে বাসা ভাইয়ের বর্মনসির কথা কইলাম, আমি তাফসিরে যে আমার লগে লকিতুল্লাহ পাটারি, মাসেবের গনি ভাই, এই দুইজনের কথা আমার মনে আছে। অনেক লোক সঙ্গে যেত, আসতো। বাসা ভাই এই তেমুয়ারে আনো দোয়ান একটা আসিল, একটা দোয়ান যাই দে বর্মনসি এরম চিল্লায় খালি লাফায়। ওখানে কোনটা মানুষ তফসিলের দিকে যায়। নাগেরহাট তো একটা ইতিহাস, আপনারা সাক্ষী, এই মেয়ারা সাক্ষী, একটা ইতিহাস। আজ থেকে 57 বছর আগে একটা তাফসির মাহফিলে যদি 50,000 মানুষ হয়, আজকের কত লাখ। তাফসির শেষ হইলে নাগেরহাট পরিষ্কার হইতে 1 ঘন্টার বেশি লাগতো, মানুষ শুধু যাইতে। এখন এক লোক বর্মনসি কি কইছে, এরে চল তফসিরে যাইম, আমিও বাইতো নাইছি, চল।
যার একা তফসিরের মারে হল না করি। দেখেন আবু জাহেল আগেও ছিল, এখনো আছে। ওয়াইজা খাসামা ফাজারা, কারো সাথে তর্ক লাগলে মতে রমিল হইলে কাঁচা মোড় কয়। ফাকানা মুনাফিকান খালেসান, নবীকে হেজা করে খালেস মুনাফিক, এটার মধ্যে আর কোনো ভেজাল নাই, নির্ভেজাল মুনাফিক। কথা উঠলে চিল্লায় আর কাঁচা মোড় কয়। সমাজে আছে না নাই? আরে নবী কোনটা না বলেছেন, কোরআন কোনটাকে চিহ্নিত না করেছে। আমার 3 বার বেহুশ হয়ে গেছে, এই দিস ইজ 4th টাইম, 4th বার। আবার কি লাই মারতে মারতে কয় মোহাম্মদের 2টা মোড় কর, গালি দে, তাইলে তোরা এখন ছেড়ে দেব। আমার কই হালাইছে, কই হালাইছে? কারণ এখন নর্মাল অ্যাবনর্মাল, নর্মাল মায়ের খাইতে 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 স্বাভাবিক অস্বাভাবিক, এটা চরম অবস্থা। যখন নবীরে 2-3টা গালি দিতে কইছে, আমার দিন গালি দিয়ে লাইছে। আবু জেহেল আমার শাড়ি দিছে, কয় যা, এটাই চাইছিলাম। মোহাম্মদ ছাড়া কারো করে চিনস না, আজকে অন্তত মোহাম্মদের মোড় কইস, যা। আমার এখন কাঁদতে কাঁদতে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরের দিকে যায়, যেখানে গেলে নবীর দেখা পাওয়া যাবে। নবী পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে সাফা পাহাড়ের নিচে, এখানে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেয়। আমার কাঁদতে কাঁদতে সেদিকে যায়। এমন সময় আমার পৌঁছে নাই এখনো, নবীর কাছে জিবরাইল এসে কোরআনে আয়াত নাজিল করলো যে হে নবী, আপনার সাহাবাদের মধ্যে এমন লোক আছে যারা নিজের জীবন দিয়ে জীবনের চেয়ে নবীকে, আল্লাহকে, কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু কোন সময় বেকায়দা বেতালে পড়ে নবী কোরআনের বিরুদ্ধে কথা কয়। অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যদিও কোরআনের বিরুদ্ধে নবীরে ভোট কইছে, কিন্তু আমার মনটা ঈমানের উপরে স্টেনলেস স্টিলের মতো মজবুত আছিল। দেখেন আমারে নবীরে গালি দিছে, দেওয়াইছে আর জীবনের দায় কথা বলে ফেলেছে। আমি শুধু কাঁদবে কাঁদবে। এখন আমার নবীর দরবারে এখনো পৌঁছে নাই। জিবরাইল এসে কয়, নবী আমাদের ভোট কইছে, কিন্তু আমরা যাতে ভোট কইছে যারা জিজ্ঞেস করি তার অন্তরটা তখন কেমন ছিল। আমার কাঁদতে কাঁদতে আসে নবী জিজ্ঞেস করে, আম্মা তোমার কি খবর? আমি শেষ, আমার সব শেষ, আমার কিছু নাই, আমার সব শেষ। হাওয়া করে কাঁদবে। নবী বললেন, ব্যাপার কি? গুজরাট এমন মায়ের মেরেছে, কয়েকবার বেহুশ হয়েছি, শেষ যখন দেখলাম মেরেই ফেলবে, তখন আবু জেহেল বললো যে নবীর দিকে 2 আর মূর্খ। হুজুর আমি কই হালাইছি, আমি শেষ হয়ে গেছি। হুজুরের কাছে যে সময় আমাদের মূর্খ, আল্লাহরে কোরআনে মূর্খ, তোমার কলবের কি অবস্থা ছিল, অন্তরের কি অবস্থা ছিল? আমার কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা আল্লাহর উপরে, রাসূলের উপরে, কোরআনের উপরে 100% ঠিক ছিল। জীবন বাঁচানোর জন্য কই হালাইছি। একটু আগে জিবরাইল আরে কই গেছে, আয়াত নাযিল করি গেছে। এইভাবে ঠেই যদি কেউ কুফরি কালেমা কয়, তাইলে তার ঈমান নষ্ট হবে না। আল্লাহু আকবার। আসেন এবার আমরা মূল আলোচনায় যাই। প্রথম দিন একটা কথা বলেছি, সূরা কাহাফ কেন্দ্রিক, সূরা কাহাফ কেন্দ্রিক আমরা 3টা ঘটনার অবতারণা করব ইনশাআল্লাহ এই রমজান মাসে। তার মধ্যে প্রথমটা গতকাল শেষ হয়েছে, আসহাবে কাহাফ। এখানে আমরা যা শিখেছি, যা বুঝেছি, সেটা হলো যুগে যুগে আল্লাহর অনেক বান্দা বিভিন্ন যুগে, বিভিন্ন সময়, বিভিন্ন জনপদে আল্লাহর দ্বীনকে জীবনের চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। জীবন দিয়ে আল্লাহ দ্বীনের পথে চলেছে, দ্বীনের কথা বলেছে, দ্বীনের দিকে এগিয়ে গেছে। আসহাবে কাহাফের 7 জন যুবকের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ঠিক কিনা?
তারা তাদের এলাকায় রাত বিরাতে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিত, তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দিত। জালিম বাদশা ছিল দাকিয়ানুস, সে ছিল আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, দ্বীন বিরোধী। তার রাষ্ট্র সীমার মধ্যে কেউ যদি ইসলামের কথা কইতো, তাহলে দাকিয়ানুস কইতো এই লোকটা জঙ্গি। ইসলামের কথা কয় চরমপন্থী। এই যুগে বোধহয় এই কথা নাই, মার্কেটে আসে নাকি নাই? এইটা হলো বেঈমানদের শেষ বড়ি, শেষ বড়ি। একবার সকল যুগে ইসলামের কথা যারা বলেছে তাদেরকে বলেছে চরমপন্থী, তাদেরকে বলেছে জঙ্গি, তাদেরকে বলেছে দেশ বিরোধী। সেই যুগে বলেছে, এই যুগে বোধহয় কথা এগুলা নাই। তাহলে বুঝা যায় দিন ও আদম থেকে একই রকম ছিল, কুফরি বেঈমানিও একই রকমের ছিল। আবু জাহেলের চরিত্র ১৫০০ বছরের আগে যেমন ছিল আজকেও, শুধু নামে বেশ কম, কামে বেশ কম নাই। সকল যুগের আবু জাহেলের ভূমিকা একরকম, ঠিক কিনা বলে? এখন এই বেচারাদেরকে মেরে ফেলবে, অপরাধ কি? ইসলামের দাওয়াত দেয়, এটা প্রকাশ পেয়েছে, এদেরকে ধরে আনো, কলটা কেটে ফেলবো, শুলে লটকিয়ে দেব। আল্লাহ পাক তাদেরকে রাতের বেলা ঘরের থেকে বের করে নিয়ে গেছে, সারা রাত আসছে। ভাই এক রাত আডি আর কদ্দূর যাওয়া যায়? এখান থেকে হাজীগঞ্জ যত যাওয়া যায় না, বুঝার জন্য বলছি আর কি। এখন দেখে যে পূর্ব দিকে শোবে সাদেক বোর হয়ে আসছে। 7 জন যুবক চিন্তা করলো যে বোর হইলে তো আমাদের তো টোকায়, আমাদের পিছনে পুলিশ আছে, সিআইডি আছে, ডিআইডি আছে, গোয়েন্দা আছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, সরকারের বিভিন্ন শাখা প্রশাখা আমাদেরকে টোকায়। এখন দায়িত্ব পোহায় গেছে, আমাদেরকে তো ধরে ফেলবে। তারা পাহাড়ের গুহায় ঢুকে গেছে, সারা রাত হেঁটেছে, শরীরটা ক্লান্ত শ্রান্ত। পাহাড়ের গুহায় ঢুকে শুইছে, ঘুম এসে গেছে। এক ঘুমে ৩০৯ বছর। ওই জালেম বাদশা গেছে, তার 14 গোষ্ঠীও গেছে। এবং যুবকরা পেটে ক্ষুধা লাগছে, গুহার ভিতরে ঢুকে গ্রুপ লিডার ইয়ামলি খান সে তাদের একজনকে, তার নাম মেকসাল মিনা। ইয়ামলি খান একটা রূপার টাকা বাইর করি মেকসাল মিনা রাতে দিছে, তুমি আস্তে আস্তে বাইর, একটু সাবধানে যাইও, কেউ যেন তোমার দেখে আবার চিনে না ফেলে। যদি বাড়ি কোথায় ঘর কোথায় জিজ্ঞেস করে একটু ঘুরাইয়া কইও। ঘুরাইয়া কওয়া কিন্তু জায়েজ আছে, জীবনের তাকিদে মিথ্যা বলা জায়েজ নাই। কি আরে কোরআন দেখেন জীবনের সাথে কিভাবে মিলে যায়। এখন এগুলা বাইরেছে, বাইরিয়া দেখে শুধু বিল্ডিং, দালান কোঠা, হুলস্থুল ব্যাপার। কয় কিরে কালকে রাইতে এখান দিয়ে হেঁটে আসলাম, একটা দালান বিল্ডিং দেখলাম না। এখন দেখা যায় সব আধুনিক শহরের মতো। পাশে একটা বাজার, মেকসাল মিনা ওই বাজারে গেল। বাজারে গিয়ে ইয়ামলি খান বলে দিয়েছে একটু দেখে দেখে কি নিও, হারামের দেশ, হারামের খানা, হারামের দেশ খানা। আইয়ো তো আমি যেই খানাটা হালাল সেখান থেকে কিছু খানা কিনে নিয়ে আসো, আমরা খাইয়াটাইয়া ঘুম যাব। খেয়েতে এতক্ষণ কিন্তু বড় হয়ে গেছে, পুরা দিন হয়ে গেছে। এখন সে কিছু রুটি, কয়েকটা রুটি কিনলো, কিনে এবার পকেট থেকে রূপার টাকাটা বাইর করে দোকানদারকে দিল। দোকানদার এরা ৩-৪ বার উল্টেছে, চোখ এত বড় হয়ে গেছে দোকানদারের। কারণ নিশ্চয়ই এই লোক কোনো গুপ্তধন, ছোটকালে কইতো টেয়ার মোটকা, বুড়া বুড়ি কইতো টেয়ার মোটকা পাইছে, কারণ নিশ্চয়ই কোনো গুপ্তধন পাইছে। এই টাকাটার মধ্যে যেই বাদশার নাম আছে, সিল আছে, সেই বাদশা তো ৩০০ বছরেরও বেশি আগে দুনিয়া থেকে। আর ভাই মহারানী ভিক্টোরিয়ার আমলের
একটা রূপার টাকার দাম এখন কত? খাইছে খাইছে। এরপরে কালের বিবর্তনে টাকার মান, মুদ্রার মান এগুলো বাড়ে। 100 টাকা নিয়ে পদ্মারহাটে গেলে এটা মাথায় করে আনার মতো হ্যান্ডম, আর এখন 100 টাকা দিয়া তরকারি 1 কেজি, ধনিয়া পাতা কয়েকটা কিনলে 100 টাকা শেষ। এখন এই মুদ্রাটা দেখে দোকানদার কিন্তু একদিকে তাকে লোভে ধরেছে, এই বেটা তো কোনো জানি হাইসে টেয়া মটকা, বেটারে রিমান্ডে দিলে টিলে গুতাই গেতাই চাই কেমনে মূল জিনিসের সন্ধান না পাইলেও কিছু অন্তত বাইর করা যাবে। সেইটারে কয়েকবার দেখে দেখে বলে, এই টাকা কোথার থেকে আনছ? গর্ত আনছি। আর কোন বছর আনছ? কাল দেয় টাকা পকেটে লই বারোশি গর্ত না। যতে এই বেটায় কয় দোকানদার বিশ্বাস করে না। এখন কিছু মানুষও জমা হয়ে গেছে, একজনকে চাই টাকাটা, সে দেখে দেখে যে 300 বছরেরও বেশি আগের টাকা। কয়েকজনে দেখে দেখে সেখানে একটা মেলার মতো অবস্থা। এখন কেউ বলে তারে ধর, দড়ি দিবার লটকা। নিশ্চয়ই পাইছে, নিশ্চয়ই সে গোপন কোন অর্থ ভান্ডারের। আর অর্থ ভান্ডারটা 300 বছরেরও বেশি আগের, 1 পয়সা মানে 1000 টাকা। এইভাবে যখন তর্ক বিতর্ক চলছে, লোকটা কসম করি কইল, না আল্লাহর কসম কাজ যা বলেছি না, 300 বছরেরও বেশি আগের কথা। 1000 যোজন ফাঁক, 1000 যোজন কথা থেকে কথা দূরে। শেষমেশ দোকানদার ওই পয়সাটা রাখলো, সে রুটির প্যাকেটটা হাতে করে পাহাড়ের দিকে গেল। এবার পিছন দিয়ে এক দঙ্গল মানুষ পিছে পিছে যায়। কয় নিরাপদ দূরত্বে রেখে একটু তাকে অবজার্ভ কর, তার পিছে পিছে যা। সে নিয়ে যায় কোনায় হান্দায়, নিশ্চয়ই সেখানে গুপ্তধন আছে। আস্তে আস্তে যেতে যেতে বেচারা পাহাড়ে এসে গুহার ঢুকছে। কতক্ষণ পরে, মানুষ রে মানুষ। কয় কোন দিকে গেছে? কয় মুই গেছে, মুই গেছে, মুই গেছে। মানুষের একটা লাইন হয়ে গেছে। এখন ইয়ামলি খান, গ্রুপ লিডার, দলের আমির, তিনি বলেন যে আসলে এই টাকাটা কাল দেয়টা আমি ঘরের থেকে পকেটে করে আনছি, রুটি আনার জন্য ওকে দিছি, এখানে মিথ্যার কিছু ভাই। এটা এমনি কেমনি এরা এটারে সত্য প্রমাণ করবে বলেন? টাকায় বলে আমি 300 বছরের আগের। এখন এই লোকে বলে গতকাল রাত্রে পকেটে লইছি। দূরতম কোন মিল আছে? 1000 1000 যোজন ফাঁক। এইভাবে হইতে হইতে এখন সেখানে কিছু লোক কয়, রে মানুষ তো রুটি আনতে গেছে একজন, দেখা যায় আরো তো 5-6 জন আছে। ব্যাকের ঘুম, চোখ ফুলা ফুলা, সবাই ঘুমের তো উঠছে। এইবার আসলে তোমরা কারা? আমরা এই জনপদেরই লোক, এখান দিয়ে যাচ্ছিলাম রাতে, আমরা গুহায় কতক্ষণ ঘুমাইছি, এখন আবার আমরা সফরে বেরিয়ে যাব, যাওয়ার আগে কিছু খেয়ে নেব। কথায় 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 দেখা গেছে একজন ইসলামী আন্দোলনের কর্মী, সে সুখে থাকুক, দুঃখে থাকুক, সম্পদে থাকুক, বিপদে থাকুক, খেয়ে থাকুক, না খেয়ে থাকুক, সবসময় সে কিন্তু দাওয়াতি কাজ করে, ইসলামের দাওয়াত দেয়। ঠিক নিজরে কর। আর সাহাবায়ে কেরাম মক্কার এই বিপরীত পরিবেশে জীবন বাজি রেখে যদি দাওয়াত না দিতেন, তাইলে যে হিসাব দিছিল ইসলামরে, সেখানেই তারা কণ্ঠ টিপে মেরে ফেলতো, কিন্তু পারে নাই। এখন মানুষ শুধু গুহার দিকে আসে, মানুষের লাইন। এখন ইয়ামলি খান বললো, তোমরা শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ি। তোমরা শুয়ে পড়ো, আমিও। তারা শুয়ে আবার ঘুম গেছে। এক ঘুমে কত বছর? এখন সেখানকার নগর কোতোয়াল, নগরপাল, নগর কোতোয়াল, পৌরসভার মেয়র, এই যুগের মেয়রের কাছে খবরটা গেল, অমুক জায়গাত মাজলুস পাহাড়ের
অসিত গুহা, মাজলুস পাহাড়ের অসিত। দেখেন কোরআন আল্লাহ কইছে কালবহম বাসেতুন জেরা আইহেবিল অসিত। গুহাটার নাম আল্লাহ কইছে। কুত্তাটা অসিত গুহার সামনে দুই পা সামনে ছড়িয়ে দুই পার উপরে কল্লা রেখে গৃহস্থও ঘুম গেছে, কুত্তাও ঘুম গেছে। দেখছেন নি? আবার গৃহস্থ ঘুম থেকে উঠছে, কুত্তাও কেউ কারো করে জাগার লাগে না, মনে হয় যেন অটো অটো, সব অটো একটার সাথে একটা 100 ভাগ মিলে সময় এগিয়ে চলছে। নগর কোতোয়াল, সে কিন্তু ভালো মানুষ ছিল। সে এখন দেখে যে লোকগুলা ঘুমে, কোনো খোঁজ খবর নাই। যখন বুঝা গেল তারা ঘুমে না, একবারে মরা, শরীর হিমশীতল ঠান্ডা হয়ে গেছে, জাগাইলেও জাগে না, অটল অনড় অবিচল এক ঘুমের মধ্যে। তখন কিছু মানুষ ডরাইছে। আবার কিছু মানুষ কয় লোকগুলা যখন ঘুমাই গেছে ভালো মানুষ, কুত্তা একটাও গেইটে আছে, কুত্তা একটাও, দেখা যায় কুত্তাটা ওদের সফর সঙ্গী। এখন কুত্তা রয়েছে গেইটের বাইরে, আর ওই নগর কোতোয়াল সে সেখানে একটা গম্বুজ বানাইছে। লোকগুলা ভালো মানুষ, দিনদার মানুষ। এখন তাদের এই গুহার সামনে আমি একটা গম্বুজ ইবাদতখানা বানাই দেই, মানুষ এসে এখানে ওদেরকে জিয়ারত করবে, দেখা করবে, দোয়া কালাম পড়বে। তাই রে আগের সব বড় বড় মানুষ তাদের কবরের উপরে কিন্তু মসজিদ ছিল, কি মন্দির ছিল নি? ইসলামের নবী এসে বলছে আল্লাহ লানত তাদের উপরে পড়ুক যারা তাদের পূর্ব মৃত ব্যক্তিদের কবরকে মসজিদ ইবাদতখানা বানাইছে। কবরের উপরে যারা গম্বুজ বানাইছে, ফাউন্ডেশন করেছে, তাদের উপরে আল্লাহ লানত পড়ুক। মারজে মাউতের মধ্যে নবী বলেন লান আল্লাহু আলাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান তাদের উপর আল্লাহর গজব পড়ুক। বানাও কবুর আম্বিয়াইহিমুল মাসাজিদ, তারা তাদের পূর্বপুরুষ কামেল পুরুষ নবী রাসূল তাদের কবরগুলাকে দরগা আর মসজিদ বানাইছে। দরগা বা ইসলাম কোন দরগা নাই, মসজিদও নাই, আল্লাহর নবীর ইসলামে নাই। বড় হুজুরের দরগা, কোন মাজার আছে? মদিনা শরীফ এটাও তো কাঁচা ছিল, পুরা বালু ছিল। যখন নবীজির লাশ মোবারক ইসলামের চিরদুশ্মন ইহুদিরা চুরি করে প্রায় বাইর করে নিয়ে ফেলেছিল, প্রায় চুরি করে, ঠিক নেই? আল্লাহু আকবার। তখনকার মুসলিম দুনিয়ার বাদশাহ তিনি স্বপ্ন দেখলেন, নবী তাকে স্বপ্নে দেখাইলেন এই কুত্তা দুইটার হাত থেকে আমারে, কুত্তা দুইটার চেহারা বাদশারে দেখাইছে। এখন বাদশাহ তিনি মদিনায় আসলেন, নিজে মদিনায় আসলেন, মদিনায় এসে ঘোষণা দিয়ে দিলেন সবাইকে দাওয়াত দাও, মদিনার সব লোকেরে আমি খানা দেব, সব লোকেরে। সবাই আইসে, কারো করে খানা দিছে, টাকা দিছে। দেওয়ার পরে ওই স্বপ্নে যেই চেহারা দেখছে, বাচ্চার টার্গেট কিন্তু এই চেহারা দেখেছে। সবাই আইসে, খাইছে, নিছে, কিন্তু যে দুইজন দরকার চেহারা এই দুইটা, পরের দিন আবার দাওয়াত দিছে, পরের দিন আবার 3 দিন। দেখা যায় মানুষ আসে যায় খায়, কিন্তু ওই 3টা এইবার বাদশাহ লোকদেরকে জিজ্ঞাসা করে কেউ বাকি টাকি নাই তো, সবাই আসছে তো? মসজিদে নববীর আশপাশে কিছু লোক বলে হ্যাঁ আমাদের এখানে 3 জন বড় হুজুর আছে যারা কোনো দাওয়াত টাওয়াতে যায় না, কেউ ডাকলেও সেখানে যায় না, দিন রাত 24 ঘন্টা ইবাদত করে। আমরা তাদেরকে দেখেছি, হয় কোরআন তেলাওয়াত করে, নয় সিজদায় পড়ে থাকে, নয় মুনাজাতে থাকে। এবং এই 3 জন এত ভালো মানুষ, এরকম দানকারী মানুষ মদিনার লোকেরা এই পর্যন্ত দেখে নাই। বাদশার সন্দেহ হইল, আমাকে তাদের কাছে নিয়ে চলো। বাদশা সেখানে গিয়ে দেখে এতারা। এইবার লোকজন লাগিয়ে রিমান্ড, বুঝেন তো,
রিমান্ডে দিয়ে যখন উত্তম মধ্যম শুরু হয়েছে, কয় কইতে আসি, কয় এখানে কি করস? আমাদেরকে ইসরায়েল থেকে ইহুদিরা পাঠাইছে, তখন ইসরায়েল রাষ্ট্র ছিল না, আমরা ওই ইহুদি এলাকা থেকে এসেছি। কেন? আমাদেরকে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা ওইখান দিয়ে উন্দুরের দরের মতো খাদ খুঁড়ে সেখান দিয়ে লাশটা বাইর করে নিয়ে যাও। সুলতান নুরুদ্দিন জঙ্গি, নামটা মনে রাখবেন, বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রাহমাহুল্লাহ আলাই। সেই যুগে বাদশাহ যারা ছিলেন, হয় আবু জেহেল ছিল, না নুরুদ্দিন জঙ্গির মতো, সুলতান সুলাইমানের মতো বাদশাহরাও আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা বলেন? এখন মদিনার এক জায়গায় একটা বেদি তৈরি করে তাদেরকে আগুন দিয়ে পুড়ে তারপরে জবাই করে আগুন দিয়ে পোড়া হয়েছে। ওই তিনজনকে লোহা ইস্পাত ঢালাই করে নবীজির কবরের চারিদিকে সিন্দুক, তারপরে নবীজির জীবিত জিন্দা দেহ মোবারক ওই সিন্দুকের মধ্যে রেখে সেখানে দাফন করা হয়েছে। এটা হলো নিয়মের খেলাফ, আরবিতে বলে খেলাফে কেয়াস। খেলাফে ভাই, এখন শারীরিক মন্দিরের মধ্যে খাদ করলে বোধহয় হুজুরের লাশ মোবারক বোধহয় পাবে, জোরে বলেন, পাবে না। আজকে আমরা ভূমিকায় থেকে গেলাম, একটু পরে আজকে আমরা ভূমিকায় থেকে গেলাম। কিন্তু আমাদের আজকে আলোচনা হবে মূসা এবং খিজির। আচ্ছা, এখানে আবার সংক্ষিপ্ত ভূমিকা হলো দুনিয়ার ইতিহাসে যিনি যে যুগের নবী ছিলেন তিনি সেই যুগের সেরা জ্ঞানী ছিলেন। কি নাকি কদম আলীর নবী বানাইছে? কোবাদ আলী মার্কা। যিনি যে যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। যিনি যে যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ কবি। যিনি যে যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক। খন্দকের যুদ্ধে খন্দক খুঁজতে আসে, খানা নাই, পানি নাই, নবীজির পেটে পাথর বাঁধা, সাহাবাদের পেটে পাথর বাঁধা। নবী একজনের তিনজনের মাটি একলা কাটে, মাটি কাটে। আর নবী আনার নবী আল্লাহ কাযিব, রিপিট, আনার নবী আল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা ফাগফির লিল আনসারা ওয়াল মুহাজিরা। দেখছেন, মিলাই নবী মাটি কাটে আর কবিতা বানায়া এটা পড়ে। আনার নবী আল্লাহ কাযিব, I am the prophet of Allah. Anan Nabi Allah Kazib. I am the prophet of Allah. There is no untruth in it. Ana ibn Abdul Muttalib. I am the son of Abdul Muttalib. আমি কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের সন্তান। কোন কাফের আসার বুকের পাটা কত বড়, আমার সামনে আয়। ভাই জারুয়ারা কুত্তার মতো দৌড় দিছে, মোহাম্মদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মোহাম্মদের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা কারো ছিল? আছে? নবী একদিন কথায় ইসলামের বড় কবি শায়ের লবিদ লাম বা ইয়াদাল লবিদ, তার সামনে নবী বললেন আল্লাহ কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু, আল্লাহ কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু। এটা হলো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা যুল জালাল ওয়াল ইকরাম। এটা আরবি কবিতাংশ, ট্রান্সলেশন। আল্লাহ জেনে রাখো, সাবধান, কুল্লু শাইইন প্রত্যেকটা জিনিস, মা খালাল্লাহু আল্লাহ ছাড়া, বাতিল শেষ, ধ্বংসশীল। তখন লবিদ ইবনে রবিয়া সেইটার লগে বানাইলো অকুল্লু নাইমিন লা মুহালাতা জাইলো। যত নিয়ামত আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন প্রত্যেকটা নিয়ামত একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের যে নিয়ামত আল্লাহ দেবেন
শেষ হওয়া তো দূরের কথা, কমবেও না। জোরে সুবহানাল্লাহ বলেন। শেষ হওয়া তো দূরের কথা, কমবেও না, ঠিক কিনা বলেন? তো মুসা একদিন মনে মনে তুর পাহাড় থেকে নেমে আসলেন। ওহী হলো, আল্লাহর সাথে কথাবার্তা হলো। দেয়া হয়েছে কইেন না, কি কথাবার্তা হইলো, অনেক কথাবার্তা হলো। এইবার মুসার মনে হইলো এই তো বড়ই গাছই যা, কাটা কাটা একটা গাছ, বড়ই গাছও না, ছোট ছোট গোটা। এই বড়ই গাছটার থেকে যত কথা ইয়ে, বড়ই গাছ, আমি বড়ই গাছ বলছি কিন্তু আসলে বড়ই গাছ না। সৌদি আরবের পাহাড়ের ছোট পাতা আলা, ছোট গোটা আলা বড়ই গাছের মতো গাছ অনেক আছে। উটেরা পাতা খায়, ঘোড়ারা খায়, গাদা খচ্চরেরা খায়। গাছটা কিন্তু এখনো আছে, গাছটা কিন্তু এখনো। আরবি তাফসির তাফিমুল কোরআন, তাফিমুল কোরআন, উর্দু তাফসির বর্তমান বাংলা তাফিমুল কোরআন খুলে দেখেন, সেখানে এই গাছটার ছবিও আছে। তাফিমুল কোরআন এমন এক তাফসির, কোরআনের যত জায়গার ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন, এই তাফিমুল কোরআন লেখার আগে এই আল্লাহর বান্দা সব জায়গা গেছে। যে জায়গাগুলাকে দেখে দেখে এই জায়গা, এই ম্যাপ, এই এই এই। কোরআন বুঝতে হইলে দরকার আছে না নাই? যার জন্য আজকে সেই তাফসীরটা বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ভাষায় সৈয়দ আবুল আলা মওদুদী, কৈসা মাসার কদুদি ভুলে গেছে। আরে পুরা দুনিয়াতে যে আলোড়ন, পুরা দুনিয়াতে ফয়েজ দ্য বিগেস্ট বুক শপ অফ দ্য ওয়ার্ল্ড, বিলাতের ওয়েস্টমিনিস্টার সিটি, ওয়েস্টমিনিস্টার লন্ডন শহরের গুলশান বনানীর মতো এলাকা আর কি, লন্ডনের, সেখানে একটা লাইব্রেরি, দ্য ফয়েজ বিগেস্ট বুক শপ অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বড় বইয়ের দোকান। ভাই ছোটখাটো একটা গ্রামের মতো হবে, 7 তলা একটা বিল্ডিং পুরাটা। এখন নিচের তলায় বিভিন্ন কবি লেখক, তাদের বিভিন্ন ভাষার বই আছে। বেস্ট সেলার, বেস্ট সেলার, সবচেয়ে বেশি যেটা চলে সেটা তাফিমুল কোরআন। 92টা ভাষায় চলে। বর্তমান বিশ্বের 92টা আন্তর্জাতিক ভাষায় চলে। সুতরাং যত এইটার উপরে ছাই দাও, ঘোরা দাও, এটা ঘোরা যাবে না। এবং সামনে যে সময় আসতেছে ইমাম মাহাদি আর তার যে মুজাহিদ বাহিনী, তাদের সামনে, তখন আমি ওখানে সেলসম্যানকে জিজ্ঞেস করলাম যে এটা কোন কোন ভাষায় আছে। কে এখানে 5টা ভাষায় আছে, বাংলা নাই। সেখানে বাংলাটা নাই, অন্যান্য। আমি বললাম বাকিগুলা কোথায়? আমাদের 3য় তলায়। যদি আপনি ওইসব ভাষা এগুলো নেবেন, 92টা কপি, 92 ভাষায় 92টা কপি যদি আপনি নেবেন, সুইচ টিপলে এখান দিয়ে চলে আসবে। জাপানে এক হোটেলে গেছিলাম, সুশি খানা, সুশি খানা, বা এক কিনার দিয়ে খাই, আরেক কিনার দিয়ে এইভাবে ঘুরে, পুরা হোটেলে এই মাথা থেকে এই মাথা, এখানে ডাইল, এখানে ভর্তা, এখানে সালমন ফিশ, এখানে এইটা, খালি ঘুরতে থাকে। ঠিক ওই বইগুলো এইভাবে 6টা তলা ঘুরে গ্রাউন্ড ফ্লোরে আসে, কাস্টমারদেরকে ডেলিভারি দেওয়া হয়। তো কিছু ব্যাপার আছে ভাই, যেটা বেশি সত্য সেটার বিরোধিতা বেশি কম। কি আমাদের নবীর মতো নবী তো আরেকজন আসে নাই। আয়েশা কয়, তাই আপনি কোন নবী বেশি মার খেয়েছে দিনের লাই? নবীর চোখ দিয়ে পানি পড়ে। হুমায়রা তো আয়েশা এমন একটা কথা জিজ্ঞাসা করলা, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর সকল যুগের মায়ের একত্র করলে আমার তাইফের একদিনের মায়ের সমান হবে না। যিনি যত বড় আলেম তার সমালোচনা তত কম। ইবলিস মরে নাই, টায়ার্ড হয় নাই, রিটায়ারও করে নাই। ইবলিস বুঝে কারে খোঁড়াইলে ইবলিসের লাভ হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা আসে
এখন মুসা আলাইহিস সালাম নিজে নিজে মনে করছে আমি এই যুগের নবী, আমি কালিমুল্লাহ, আমার মতে এলেমদার এই দেশে হয়তো আরেকজন নাই। আল্লাহ কয় এটাতে একটু অহংকারের গন্ধ আছে। কি আমি ব্যাকের বড়, আমার বিপদে কেউ মুসার একখানা হাতে কলমে দেখা দিতে হবে আল্লাহকে অমুক দিন তুমি সিনাই উপত্যকা। আর মুসার জীবন ফেরাউনের ভরা ডুবির পরে মুসা হারুন দুই নবীর পুরো জীবনটাই সিনাই উপত্যকা আর তুর পাহাড়। মিশরের একবারে উত্তর পূর্ব কোণে সুয়েজ খাল লাগোয়া এই তুর পাহাড় এলাকায় ছিল সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে রওনা করলেন, লগে একজন খাদেম রয়েছে, খাদেম সফর সঙ্গী আর কি, এটা সুন্নত। সফর সঙ্গী একজন নিয়ে রওনা করেছেন। মুসা আলাইহিস সালাম বলে দিয়েছে আমরা দক্ষিণ দিকে যাব। আল্লাহ কইছে তুমি দক্ষিণ দিকে সফর করবা, দক্ষিণ দিকে সফর করতে করতে যেখানে গিয়ে দেখবে মাজমাল বাহরাইনে, কথাগুলো এই জন্য বলে নিচ্ছি শনিবার থেকে তাফসীর বুঝতে সুবিধা হবে। যেখানে গিয়ে তোমরা দুইজনে দেখবা দুইটা নদী এক জায়গায় এসে মিলে গেছে, সেখানে অপেক্ষা করবা, সেখানে একজন মানুষ আসবে, তার সাথে কিছুক্ষণ সফরে থাকবা, তার সংস্পর্শে থাকবা। তো মুসা আলাইহিস সালাম মিশর থেকে রওনা করেছেন। মানচিত্রের দিকে লক্ষ্য করুন, লোহিত সাগরের পশ্চিম পাড়ে সবচেয়ে সমৃদ্ধ যে মহাদেশটা আফ্রিকা, সেখানে 54টা রাষ্ট্র। আফ্রিকা মহাদেশে মোট 54টা রাষ্ট্র। আফ্রিকা মহাদেশের উত্তর অর্ধেকের মানুষ সাদা ফকফইক্কা, আর দক্ষিণ অর্ধেকের মানুষ সুদান থেকে শুরু করে দক্ষিণ দিকে সবগুলা কালারে কালা ভাই, দেখো কালার মধ্যে কোনো মালি নাই, দাড়ি কমাও নাই, মিশ কালা। একটা মহাদেশ, এক অর্ধেকের মানুষ সাদা। আল্লাহ কয় ইখতিলাফে আলসেনাতেকুম, তোমাদের মুখের ভাষার পার্থক্য, রঙের পার্থক্য, এটা আমি আল্লাহ করেছি। কিন্তু ভিতরে রক্ত যেটা ব্যাকের লাল, কালার রক্ত লাল, দলার রক্ত লাল, শ্যামলার রক্ত বোধা বেগুনি নাকি জোরে কর। ভিতরে নর্মাল বডি, কালা সাদা সবাই, ইঞ্জিন সবাই একরকম, ঠিক কিনা বলেন? আর আজকের ডিএনএ আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীরা স্বীকার করেছে যে কোরআনে যে আল্লাহ বলেছেন তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করেছেন। মানুষের শরীরের মধ্যে পরীক্ষা করে 19টা উপাদান পাওয়া গেছে, 19টা। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, আয়রন, সালফার, 19টা উপাদান মানুষের শরীরে পাওয়া গেছে, যে 19টা উপাদান দিয়ে মাটি জিনিসটা তৈরি। মাটির মধ্যে যে 19টা উপাদান আছে আপনার শরীরের মধ্যে। ভাই আরেক ঘটনা ঘটছে ওই অল্প কয়েকদিন আগে আমেরিকাতে এক হাসপাতাল, সেখানে একই ওয়ার্ডে 2 জন গর্ভবতী মহিলা প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয়েছে। 2 জন ডাক্তার, একজন আমেরিকান আরেকজন মিশরি। আমেরিকান ডাক্তার খ্রিস্টান আর মিশরি ডাক্তার লেডি মহিলা ডাক্তার, সে মুসলমান, তার বাড়ি মিশর। এখন ওই দোনোটা মহিলার ডেলিভারি একই সময় হয়েছে। হওয়ার পরে ডাক্তাররা ওয়ার্ড বয় ওয়ার্ড গার্লরা বাচ্চা দুইটা এখানে রাখছে, আর মহিলা মা যে 2 মাস ডেলিভারি তাদেরকে ফার্স্ট এইড ওষুধ চিকিৎসা দেয়। এই চিকিৎসা দিতে দিতে কোন মার কোন গা বেড়াই গেছে। ডাক্তাররা তো চেনার কথা না। যখন ওই মায়ের তদবির, বাচ্চার তদবির, এগুলা করতে 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 বাচ্চা দুটা ঠিক আছে, কিন্তু কোন মায়ের কোন গা এটা বেড়াইছে। বাচ্চা দুইটার একটা হলো পুরুষ আর একটা মেয়ে।
এখন যত রকমের তারা চিন্তা করলো এরে কোন মায়ের কোনটা কোন মায়ের কোনটা। তখন ওই আমেরিকান ডাক্তার সে মিশরি মুসলিম ডাক্তারকে বলে, তোমাদের কোরআনে তো সব কথা আছে, দেখছেন নি কারবার, তোমাদের কোরআনে তো তিবিয়ান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। কোরআন এমন কোরআন যে কোরআনে জীবনের কোনো কথা বাদ নাই। সুবহানাল্লাহ কইবেন না? তখন মেয়েটা বলল, আমারে 3 দিনের ছুটি দেন, আমি মিশরে যাব, সেখানে আমার ওস্তাদ আছে, শায়েখ আছে, যিনি আমার ডাক্তারিরও ওস্তাদ, রিলিজিয়াস ওস্তাদ। আমি গিয়ে তার সাথে একটু দেখা করেছি, ফিরে আসি, 4th দিন আমি ফিরে আসবো। ডাক্তার ছুটি দিল, বিরাট কেলেঙ্কারি, কার বাচ্চা কারে দেবে। তখন সে মিশরে ফিরে গেল, গিয়ে ওই ওস্তাদ ডাক্তার আবার ইসলামের শায়েখ তাকে বলে, স্যার এই ব্যাপার, আমরা তাড়াহুড়ায় বাচ্চাও 2টা ঠিক আছে, মাও 2জন ঠিক আছে, কিন্তু ছেলে কার আর মেয়ে কার এটা আমরা এখন আর খুঁজে বাইর করতে পারি না। তখন ডাক্তার বলে দিল, তুমি গিয়ে আমেরিকান ডাক্তারকে বলো লিজাকারে মিসলা হজিল কয় টাকা লিজাকারে মিসলা হজিল উনসাইয়াইন, এক মেয়ে যা পাবে, এক ছেলে সন্তান পাবে তার দ্বিগুণ। এক মেয়ের অংশ যেদূর, ছেলের অংশ তার দ্বিগুণ। এটা আরেকদিন বুঝাই মারি। আল্লাহ অঙ্কে কাঁসা, কেমনে কাঁসা হইল রে? ছেলেটা বাবার, মেয়েটা কি বাবার না? মেয়েরে দিছে, ছেলের দিছে 1 কানি, মেয়ের দিছে 8 কানি। বিলাতেও আমার কিন্তু এই প্রশ্নটা করেছিল। আমি এই জবাব যখন কোরআন থেকে দিয়েছি, তখন ওই মহিলা প্যান্ডেল থেকে একটা মেয়ে বলে যে আপনি তো যেইভাবে বুঝাইলেন এতে বুঝা যায় হোলাগারে আর একটু বেশি দিলে আরো ভালো হইতো। আরে এটা কোরআন, এটা কোরআন, এটা আল্লাহর আইন। এখন মহিলা ডাক্তার ফিরে আসলো, লিজাকারে মিসলা হজিল উনসাইয়াইন, ছোট্ট একটা আয়াতের অংশ। এখনকার দুজনের মায়ের স্তনের দুধ পরীক্ষা করো, দুনো মায়ের স্তনের দুধ পরীক্ষা করো। পরীক্ষা করি, এক মায়ের দুধের মধ্যে ক্যালোরি, ভিটামিন, ফিটনেস যা পাইছে, আরেক মায়ের স্তনের দুধের মধ্যে পাইছে তার ডবল। যেই মায়ের স্তনের মধ্যে ভিটামিন, ক্যালোরি, ফিটনেস ডবল, সেই মা হইল হোলার মা। আর যেই মায়ের স্তনের মধ্যে অর্ধেক, মাইয়ার মা। আল্লাহ 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 আল্লাহ। সকল বিজ্ঞানী তারপরে ডিএনএ পরীক্ষার মধ্যে গেছে, ডিএনএ বাচ্চার ডিএনএ করেছে, 2 মায়ের ডিএনএ করেছে, করার পরে তারা সারেন্ডার হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই, কোরআনকে ঠেকানোর জন্য যতই চেষ্টা করা হয়, কোরআন আসতেছে, কোরআন আসতেছে, ইসলাম আসতেছে। পুরা দুনিয়াতে 40 বছর, পুরা দুনিয়াতে, পুরা পৃথিবীতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত চলবে। ইমাম মাহদী এটার ফিল্ড ক্রিয়েট করবেন। ইমাম মাহদী 9 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের আমিরুল মুমিনিন থাকবেন। ইমাম মাহদী ইন্তেকাল করবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম 39 বছর, 39 বছর পুরো দুনিয়া ইসলাম কায়েম হবে, এটার আমিরুল মুমিনিন থাকবেন, আমিরুল মুমিনিন থাকবেন। নবীজি যত কথা বলেছেন সবগুলা হয়ে গেছে, এটা বোধহয় হবে না, কিন্তু ইসলাম আইতে আছে, ইসলাম আসতেছে। আপনি সহযোগিতা করলেও আসবে, আর যদি লাঠি লইকা ইসলাম ঠেকাও, ইসলাম ঠেকাও, ইসলাম জঙ্গিবাদ, তাহলে ইসলাম বোধহয় আসবে না। আর যদি আপনি কম দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ, চোখ বন্ধ করি বই থাক, তাইলে বোধহয় ইসলাম আসবে না। আপনি যদি ইসলামের পক্ষে কাজ করেন, আনামাল্লাহু আলাইহি মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, এই নবী রাসূল শহীদ তাদের সাথে একত্রে একই বেহেশতে যাবেন। আর যদি ইসলাম ঠেকাও, ইসলাম ঠেকাও, ইসলামকে আসতে দেব না, তাহলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, উতবা, ওলি তাদের সাথে একই জাহান্নামে যাবেন।
আর যদি কম চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, করা দরকারও, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, কচ্ছপের মতো হাত পা গুটিয়ে বসে রয়েছেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সূরা তওবার অংশ। কে মুনাফিক? মুনাফিক হাসরের দিনে আবু জাহেল, উতবা, ওলীদ, ফেরাউন, নমরুদ জাহান্নামের যে তবকায় যাবে, মুসলমান নামদারি এই মুনাফিক যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে, কারণ মুনাফিক কাফেরের চাইতে খারাপ। ভাই কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই। যারা কাফের, খালেস কাফের, খাঁটি কাফের, 1 নম্বর কাফের। যত মুনাফিক সব মুসলমানের ভিতরে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআন বুঝতে চাই, আমরা কোরআন বুঝতে এসেছি। আসেন ওয়াইসকালা মূসা লিফাতাহু, হে নবী ওই সময়ের কথাটা একটু মনে করুন, যখন মূসা আলাইহিস সালাম তার সফর সঙ্গী যুবককে বললেন, ওয়াইসকালা যখন বলেছিলেন, মূসা কে? মূসা লিফাতাহু তার সফর সঙ্গী যুবককে কি বলেছেন? লা আবরাহু, আমরা সামনের দিকে চলতে থাকবো, হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন, যেই পর্যন্ত 2 নদীর মিলন মোহনায় গিয়ে না পৌঁছি সেই পর্যন্ত আমরা সামনের দিকে চলতে থাকবো। আমদিয়া হকবা, এবং আমরা এই চলার মধ্যে কোনো বিরতি বিশ্রাম করব না, আমরা এগিয়ে যেতে থাকবো। ফালাম্মা বালাগা মাজমা বাইনহিমা, যখন এই নবী হুজুর আর তার খাদেম হুজুর, খাদেমের নাম ইউসা, ইউসা বিন নুন, শুরু করা যাবে না। এখন মূসা এক জায়গায় গিয়ে বললেন যে নাস্তা বাইর করো। ওই বাড়িতে ভাজা মাছ, গোড়া সামুদ্রিক মাছ আর রুটি এগুলা নিয়ে গেছে। এখন খাদেম কান্দে করে পোটলা নেয়, এখন দেখে যে বাজি করা মাছ কাপড়ের হোটেল মধ্যে খালি গুতায় গুতায়, হলদাইতে হলদাইতে কাপড় সিঁড়ি টক্কা দি হড়ি হাতে সাগরে নামি গেছে। তার ধরা যায় না, মাছ চলে গেছে। কিন্তু মূসা এত তাড়াতাড়ি আনবে, বেচারা খাদেমে কি কইব আর কি জিজ্ঞাইব, আর দিয়ে কুলায় না। যিনি যে যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ বীর, যিনি সেই যুগের নবী তিনি সেই যুগের শ্রেষ্ঠ মহাবিজ্ঞানী, যিনি সেই যুগের নবী সেই যুগের শ্রেষ্ঠ বক্তা, কিও যিনি যেই যুগের নবী সেই যুগের শ্রেষ্ঠ এলেম বরদার, এলেমওয়ালা। ঠিক কিনা বলেন? আদম আলীরে দরিয়ানি নবুয়ত দিছে কেন? কদম আলীরে দিছে না। আল্লাহ যাকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন, তাকেই দিয়েছেন। আর নবুয়তের গুরুভার এটা বহন করার ক্ষমতা আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, সুবিধাবাদ, জিন্দাবাদ। কয় কাগু গাছছেন নি? কয় গাছছি। কয় হান্দাইছে নি? কয় হান্দাইছে। শক্ত হয়েছে নি? হইছে। লড়েনি? লড়ে। দূরে জারুয়া আমাদের ইমান কিন্তু এরকম। কয় গাছছেন নি? গাছছি। ঢুকছে নি? ঢুকছে। শক্ত হয়েছে নি? হইছে। লড়েনি? লড়ে। ঠিক আমাদের ইমান এই অবস্থা। এই ইমান দিয়ে বাসা যাবে না ভাই। এখন মূসা আলাইহিস সালাম এক জায়গায় যে পাথরের উপরে বসে নদীর পাড়ে, ওই 2 নদীর মিলন মোহনা, কিন্তু মাছ জলদি লাফাই উঠছে, মাছ জলদি লাফাই উঠছে। এটা ক্রস করি আরো আগে চলে গেছে। কয় রুটি বাইর করো। খাদেমে রুটি বার করছে। কয় মাছ বাইর করো। হুজুর ওই আমাদের কইতাম যাই, তাড়াহুড়ায় ভুলে গেছি। ওই যে 2টা নদী যে নাই একত্র হইছে, ভাজুন্না মাছ যেটা ওই কাল গুতায়। আমি চিন্তা করি নাই ভাজুন্না মাছ গুতাইলে বা কি হইব। হঠাৎ কাপড়ের হোলটা সিঁড়ি আলাইছে, সিঁড়ি লাভ দিয়ে হড়ি বালু হারাই সাগরে নামি গেছে। মূসাকে ও জায়গা হেইডে তো আর দরকার। আল্লাহ কই দিছে ভাজুন্না মাছ যেখানে যে লাভ দিয়ে হড়ি সাগরে নামি যাইব, সেখানে অপেক্ষা করিবা। সেখানে আমার এক বান্দা আছে, কার এলেম বেশি, তখন সেখানে প্রমাণ হবে
এবার তারা দুজন আবার পিছনের দিকে রিটার্ন ব্যাক, ওই মাছ যেখানে পড়েছে সেখানে খাদেমিনিকে হুজুর এই যে 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 ইয়ান্দি নামছে হাজাল্লা জি নাবগি কয় এটাই তো আমি তো গাই মুসা কয় বইছে। বেশ কিছু সময় চলে গেছে, জানি মুসা বলে জানি, ইউনানি ভাষা ইউনানি। মুসা বলে জানি তোমার সাথে দেখা হবে সাগর কিনারায়, তাই তো আমি বসে আছি নদীর মোহনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে বলেছে দুই নদীর এই মিলন মোহনায় মহাজ্ঞানী তোমার সাথে আমার দেখা হবে, আমার আল্লাহ বলেছেন, তাই তো আমি বসে আছি নদীর মোহনায়। দে অসুবিধা হয় ভাই, কোরআনে মজা আছে নিও। রোজা অবস্থায় শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা যাবে কিনা? জি যাবে, কোনো অসুবিধা নেই। লাগে রোজার কি সম্পর্ক আছে আমি তো খুঁজে পাই না। আসেন, এক নারী অন্য নারীর সংসার ভাঙার চেষ্টা করেন, এটা কি ধরনের গুনাহ? আকবারুল কাবায়ের, কবিরা দি গ্রেট। আজকে যে সংসার ভাঙার চেষ্টা করে না, ভাগ নেওয়ার চেষ্টা করে। আরেক নারী সরাইতে না পারলে তারা বর্তমানে অজান্তে মার্কেটে দাওয়াত দেয়, হোটেলে দাওয়াত দেয়, দিয়ে না লারে লাপ্পা হারে টপ্পা। একজন নায়িকা সারা জীবন অভিনয় করার পর শেষ বয়সে এসে আল্লাহর কাছে তওবা করলো এবং তার পূর্বে অভিনয়গুলো ডিলিট করার অনুরোধ করে শেষ বয়সে এসে তওবা করলে তওবা কবুল হবে, নিশ্চয়ই হবে, 100 ভাগ হবে। তোমার পাপের স্তূপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আসমান পর্যন্ত। আল্লাহ বলেন হবে ইজ্জতি হবে জালালি, আমি খোদার ইজ্জতের কসম, খোদাইর কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, তুমি যদি তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল। তাহলে এই নায়িকা সারা জীবন, এই যে ওমর ইসলাম গ্রহণের আগে জীবন ইসলামের বিরুদ্ধে লাডি, বড় লাডি আছিল ওমরের, মুসলমান করে হিডুইন্ডা লাডি। সারা বিশ্বে হজের খরচ কম, কিন্তু বাংলাদেশে বেশি। সেই কারণে যদি হজ না করি সমস্যা হবে কি ভাই? আপনি চেষ্টা করেন, টাকাও জমা দিছে, কিন্তু এখন দেখা যায় যা জমা দিছে তার 1.5 গুণেও হয় না, 1.25 গুণ, সোজা ডাবল না, ডাবলের। তবে এই যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ওখানে আরেকটা মুসলিম দেশ আছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে জেদ্দার দূরত্ব জেদ্দুর, বাংলাদেশ থেকে জেদ্দার দূরত্ব তার চেয়ে আরো প্রায় 100 কিলোমিটার কম। কিন্তু ইন্দোনেশিয়া থেকে বিমান ভাড়া যত, বাংলাদেশের থেকে বিমান ভাড়া তার 2.5 গুণ। ব্যাখ্যান দিয়ে এটা করে গুতাইছি, হজ এটা করে গুতা দি গ্রেট, গুতা দি গ্রেট ভাই। 4 বার সময় বাড়াইছে, 4 বার, কিন্তু যেটা জমা দিছে এইটা এত হয় না, আরো এটুকুন জমা দেন লাগে ভাই। কয়জনে পারছে? এরপরে আসেন ভারত থেকে, জেদ্দার ভাড়া জেদ্দুর, দুবাই ভাড়া জেদ্দুর, লন্ডন আমেরিকার ভাড়া জেদ্দুর, প্রত্যেকটা রুটে বাংলাদেশের ভাড়া তার 2.5 গুণ, 2.5 গুণ ভাই। শোষণেরও তো একটা এগিনাই কইতাম গেলে কেবে আছে মানুষ বালানো, বুঝছেন তো, বুঝছেন তো? তাইলে কবর জিয়ারত কি কবরবাসী বুঝতে পারেন? কোন কোন বর্ণনা আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে আপনি কবরের পাশে যাবেন, মুর্দার রূহ আপনাকে দেখতে পায় এবং সালামের জবাব দেয়। প্রথম দিকে নবী মহিলাদেরকে নিষেধ করেছে তোমরা কবর জিয়ারতে যাইও না, আর প্রথম দিকে নবীজি বলেছেন কবর জিয়ারত না করা ভালো। পরে যখন দেখছে না মানুষ এটার দিকে শত হইল রক্তের একটা টান, তখন নবী এটার অনুমতি দিছে। ওই মহিলাদেরকে অনুমতি দিছে যেই মহিলারা কবরের ওখানে গিয়ে চিল্লা চিল্লি করবে না নিজকে, তাদের জন্য মহিলা হলেও জায়েজ। স্বামীর অনুপস্থিতি স্ত্রী পরকিয়া করলে বিবাহ বহাল থাকবে কি? ওই জেতার স্ত্রী হেতারটা ঠিক আছে,
কি স্বামী বিদেশে, হ্যাঁ তার বিয়ে ঠিক আছে, স্বামী স্ত্রীও ঠিক আছে, যে তার লগে চলি গেছে হুজুর কোর্টে বিয়ে হয়েছে, আর কাছে কয় আমি কি আগের স্বামী তালাক দিছি নি, এটা তো জানি না, এরমেন হইতে আছে সব। তাইলে আপনারা একটু ব্যাপারটা যদি চিন্তা করেন, এক দুই কথায় বুঝে যাবেন, বেশি কথা দরকার নেই। এই ঘরে যত সন্তান হবে যার লগে চলি গেছে আর এগুলো সব জারুয়া, বলে তো জেনা। এই জেনারেশন বড় হইলে এরা আবার বিয়া করলে এদের ঘরে যে সন্তান হইব বেগুন জারুয়ার হুদ জারুয়া, তাহলে জারুয়া দেশ ভরে যাচ্ছে। জারুয়া দেশ ভরে যাচ্ছে। স্বামীর মৃত্যুর পর স্ত্রীর নাকফুল, চুড়ি, কানের দুল খুলে ফেলতে হয়। কে কইছে? তোবা তোবা, খুলে ফেলতে হয় না, এগুলা সে নর্মালি ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নাই। কোনো কোনো বিশেষজ্ঞের মতে যে বোর স্বামী মারা গেছে, বউটা যদি জোয়ান হয়, তাগড়া হয়, আকর্ষণীয় হয়, তাহলে এই সাজগোজগুলা সে না করলে এটাই তার নিরাপত্তার জন্য ভালো। আর বুড়ি হইলে এইটা হিসে আর লাগি লাভ কি? স্বামী প্রায় বলেন তালাক দিব, এতে কি তালাক হবে? দিছি কইলে হইব, দিব কইলে। নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলে সাইলেন্ট করা যাবে? হ্যাঁ, এক হাতে করা যাবে, দুই হাত ব্যবহার করা যাবে না। এক হাতে, দুই হাত করলে আমলে কাসির হয়ে যাবে। নামাজ মুয়াজ্জিনে একামত শেষ করিয়ে মোবাইল ফোন বন্ধ করুন, ওর হাতে হিয়ারা বন্ধ করে না। বিয়ের বাজার কি? বিয়ের বাজার কি মোহরানা থেকে কাটা যাবে? ভাই বিয়ের বাজার মোহরানা কেমনে কাটবেন? কেমনে কন? মোহরানা ভিন্ন জিনিস, বিয়াতে আপনি খাওয়াবেন, লওয়াইবেন, বকশিস দিবেন, যা করে, এটা আরেকটা জিনিস। অনেকটা দিয়ে আরেকটা আপনি কেমনে কাটবেন? দুইটা দুই বাজার, দুই ভাগে, দুই ভিন্ন। মোহরানা এটা পারফেক্ট, এটার ব্যাপারে কোনো কনসিডারেশন নাই, যা বলবে তা দেওয়া, নিঃশ্বাস থাকা পর্যন্ত দেওয়া ফরজ। যদি না দি মরি যায় হাসরের মাঠে, আল্লাহ কিবা আগে মোহরানা আগুন দে, ইয়ারে কথা। হিজবুত তাওহীদ আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এই ব্যাপারে কিছু বলেন, বেহতারা তো কইবে। আসলে আলেম বলে কথা নয়, মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আলিমুন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আলিম। আলেম নি কইছে না মুসলিমুন কইছে? জোরে কর, জোরে কর। আলেম পেলে হইতো না, মরার আগে কি হও? মুসলমান হও, ঠিক কিনা বলেন? এখন আমি বলছি, যারা দিন কায়েমের আন্দোলন করে তারা এটা ঘোষণা দেয়, তাদের বই পুস্তক আছে, লিফলেট আছে, এইভাবে আমরা দিনের দাওয়াত দিই, আপনারা আসেন, দিনের কাজে সহযোগিতা করেন, ঠিক নিজরে করেন। বছরে কয়েকবার তারা বাইতুল মোকাররমে মিছিল করে, মিটিং করে, ঢাকার রাজপথে মিছিল করে, আল্লাহর আইন চাই, কয় না আল্লাহর আইন চাই। আরে ভাই কম না, একবার কইলেও তো হাসুদ্দিন কোন আন্দি বাঁচতেন না, হাইলাম তো যে এইটা দিয়ে আল্লাহ বাসায় দিব। নাকি জালেমের শাসন চাই, শোষকের শাসন চাই? শাসক যদি সৎ হয়, জীবনের সব জায়গায় বরকত হয়, আল্লাহর রহমত এসে যায়। আর শাসক যদি অসৎ চরিত্রের হয়, আর নাসু আলা দীনে মুলুকিহিম, তাহলে প্রজারাও অসৎ চরিত্রের হয়ে যায়। সুতরাং যারা এই যে হিজবুত তাওহীদ বলেন, জেএমবি একদিন একই টাইমে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাতে বোমা ফুটেছিল, জেএমবি। তারা কি কোনোদিন বাইতুল মোকাররমে কোনো মিছিল করেছে? ঢাকাতে করেছে? কিন্তু যারা এই জামাত বলেন, হেফাজত বলেন, অন্যান্য ইসলামী দল যারা মিছিল করে, তাহলে যারা জমিনের উর্ফে আছে, ঘোষণা দিয়ে ইসলাম কায়েমের কথা বলে, নবী ঘোষণা দিছে ইসলাম ইসলাম, আর যখন ইসলামের কথা ঘোষণা দেয় না, তলে তলে বিটে ঠাই ভিটোরিয়া গুতা মারে।
এটা জঙ্গিবাদ, এটা হারাম, এটা নাজায়েজ, কুফরি। কি রে, শেষ হয় নানি? বিয়ে না করলে জিনার আশঙ্কা, অথচ আমি ছাত্র, করণীয় কি? কিরে তোর আমির হামজা এত দফায় কা? তোর যখন সময় হইব, বিয়ের একটা বয়স আছে তো, এই সময় বয়সের আগে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার আমও যাইব, সালাও যাইব, সংসারও যাইব, কোনো কিছু শৃঙ্খলা হবে না। নবী হাদিসে বলেছেন, উতলুবুল ইলমা আউয়ালান, প্রথম ইলম শিখো, বিদ্যা শিখো, সুম্মা ইসমাইল মালা, বিদ্যা শিখার পরে পয়সা, ইসমাইল মালা, মাল সিনের নিও, টাকা পয়সা কামাই করো, আগে শিক্ষা গ্রহণ করো, তারপরে টাকা পয়সা কামাই করো, সুম্মা তাতা জাওয়াজ, তারপরে বিয়া করো। লেয়া হড়াও শিখলেন না, টেয়া হইসা কামাই করতেন, হাইলেন না, বউ ঘরও আনি উঠেছেন, বউয়ে কার ইটা লাগবে, হিটা লাগবে, কার ফলুস মাফি, ফলুস মাফি, ফলুস মাফি, বুঝছেন নি? সদিক কথা, পয়সা নাই, পয়সা নাই ভাই, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন, দিন কইব ও জারুয়া, ও করিয়া, তোর কোয়ালো মুতি রে, যাই যাই যাই, খবরদার। বৈশাখী ভাতা গ্রহণ করা কি জায়েজ? এটা কোনো হাদিসে নাই, কোরআনে নাই, ইসলামের ইতিহাসে যে আমি পাই নাই। কিন্তু ভাই আজকাল গায়ে হলুদ, এটা কোনো কিতাবে আসেনি, সেই কনসে গায়ে হলুদ সব অমুসলমান, হিন্দুদের কালচার, মুসলমানের গায়ে হলুদ দেয়। কিরে ভাই, তোকে দা দিয়ে বোধহয় গায়ে হলুদ দিছিল, তোকে না নিয়ে বোধহয় দিছিল, এটি করে আবার আমি হিরেই দিছে, গায়ে হলুদ দাও না, তঙ্গ বউ তোমরা লই যাও, হিরেই দিছে, গায়ে হলুদ দেয় না, হিরেই দেয় না। কিন্তু আজকাল গায়ে হলুদ দেয়, কোঁচ দেয়, রং দেয়, ইয়া দেয়, তার ওরা কয়েকদিন ওরা আনি হিরেই দি যায়, হিরেই দি যায়, মাল পয়সা দেবিয়া। কোনো কারণে গোসল ফরজ হলে যদি কোনো অঙ্গ কাঁচা গেলে পানি লাগাতে না পারলে কিভাবে গোসল করব? মুছে করবেন, মুছে করবেন। আমার একটি ছেলে মারা গেছে, এখন তার নামটি আমার অন্য আরেকটি ছেলের নাম রাখতে পারবো কি? না রাখলে ভালো। যে ছেলেটা মারা গেছে হাসুর দিন আল্লাহ তার নাম ধরেই ডাক দিব। ও নামে যদি যে তার নাম হিডার আন, তাহলে হিজারে কোন নাম ধরেই ডাক দিব। তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়বো? জিদ্দুর হারেন আমিনা লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, নফল 2 রাকাত ধরি 20 রাকাত, 20 রাকাত না 40 রাকাত, 70 রাকাত, যত গুড় তত মিষ্টি। গায়ে হলুদের অনুষ্ঠানে না গেলে আত্মীয়তা ছিন্ন হবে কি? এটা আগে কই আলাইছি, অনুষ্ঠানটাই তো না যায়, আপনি যাইবেন কি? আত্মীয়তার খাতা কি নেই? খবরদার, গায়ে হলুদের মধ্যে আমরা নাই। কোন বিয়েতে যদি কয় গায়ে হলুদ দিও, আপনি কেন বলে আমি এটার মধ্যে, তাইলে এগুলা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহুম্মা আমিন।